মা বোন গো তোমরা বিড়ি যতই বাঁধনা, স্বামীর সেবা না করিলে বরকত হবে না। মা বোন গো তোমরা বিড়ি যতই বাঁধনা, স্বামীর সেবা না করিলে বরকত হবে না। মা বোন গো তোমরা বিড়ি যতই বাঁধনা, নামাজ রোজা না করিলে বরকত হবে না। ও দলে 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 বসে তোমরা গল্প গুজব করো, কে কতটা বিড়ি বাঁধতে পারো আনা আনি ধরো। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকাল মা বোনেরা করে না, 3-4টা গোল হয়ে বসে গেছে, তুই কাত্তাটি বাঁধলিটে, তোর কাত্তাটি স্টক হইল। কাঞ্জুসের বেটি মমতা আর এরা সবাই হলো মোদি টাকলু। ও দলে 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 বসে তোমরা গল্প গুজব করো, কে কতটা বিড়ি বাঁধতে পারো আনা আনি ধরা, আনা আনি ধরা। আর আনা আনি ধরো না বিড়িতে, কোরআন পড়ো বাড়িতে। আনা আনি ধরো না বিড়িতে, কোরআন পড়ো বাড়িতে। আল্লাহ তোমায় করবে পার, নইলে তোমরা ডুবে যাবে, নইলে তোমরা ডুবে যাবে, নইলে তোমরা ডুবে যাবে দোজখের মাঝার। মা বোন গো তোমরা বিড়ি যতই বাঁধো না, স্বামীর সেবা না করিলে বরকত হবে না। মা বোন গো তোমরা বিড়ি যতই বাঁধো না, নামাজ রোজা না করিলে বরকত হবে না। ও টাইমে টাইমে 5 ওয়াক্তের নামাজ তোমরা পড়ো, একটুখানি সময় পেলে স্বামীর সেবা করো। আরে টাইমে টাইমে 5 ওয়াক্তের নামাজ তোমরা পড়ো, একটুখানি সময় পেলে স্বামীর সেবা করো। আরে স্বামীর সেবা করো না, আল্লাহর ইবাদত করো না। স্বামীর সেবা করো না, আল্লাহর ইবাদত করো না। আল্লাহ তোমায় করবে উপকার, নইলে তোমরা ডুবে যাবে, নইলে তোমরা ডুবে যাবে দোজখের মাঝার। মা বোন গো তোমরা বিড়ি যতই বাঁধো না, নামাজ রোজা না করিলে বরকত হবে না। মা বোন গো তোমরা বিড়ি যতই বাঁধো না, নামাজ রোজা না করিলে বরকত হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যে জিনারা বসে আছেন ভাই, 5 ওয়াক্ত জিনারা নামাজ পড়েন, একটু হাত তুলে দেখান তো। জিনারা 5 ওয়াক্ত নামাজ পড়েন? আচ্ছা যারা 5 ওয়াক্ত নামাজ পড়েন না একটু হাত তুলে দেখান। না এদিকে না ওইদিকে, কোনো দিকেই নেই। একটা লোক এসে বলছে মাওলানা সাহেব নামাজ করছেন, এই বিনা উজুতে নামাজ হবে কি? আচ্ছা ভাই বিনা উজুতে নামাজ হবে? তো মাওলানা বলে যে হ্যাঁ যাও বিনা উজুতে নামাজ হয়ে যাবে। ই তো খুবই খুশি হয়েছে, বিনা উজুতে নামাজ পড়বো, ঠান্ডার দিনে পানিও লাগবে না। কিন্তু মাওলানা সাহেব ওকে ডেকে বলছে শোন, বিনা উজুতে এর মানে নাই যে উজু না করলে চলবে, উজু করতে হবে, তবে তাইয়ামুম করে নামাজ পড়তে হবে। কিছু কিছু নিয়ম আছে ভাই, যদি আপনার অসুখ থাকে তো তাইয়ামুম করে নামাজ পড়বেন, মাটি নিবেন, ঢাল নিবেন, যা নিয়ে তাইয়ামুম করে নামাজ পড়বেন। এই লোকটা ভাবলো যে আমি সারা জীবন অসুখের বাহার দেখাবো আর তাইয়ামুম করে নামাজ পড়বো, না পানি ধরবো না কষ্ট হবে। নিজের বিবিকে বলছে ও রহিমার মা, বলে কি হলো স্বামী গো? বলে একটা নতুন মশলা শিখাইছি মাওলানার কাছে। কি মশলা? বলছে এক কাজ করো, একটা সুন্দর ঢাল নিয়ে এসে আমার বিছানায় রেখে দিও, হ্যাঁ আমি সকালবেলাতে তাইয়ামুম করে নামাজ পড়বো। ঠিক আছে, বিবি গেল, এই মাঠে গেছে বাবা ঢাল খুঁজতে, মায়ে কাঁটা লাগলো। এর আগের মাথায় বলছে থামরে মিনসে দেখছি তোর। ই বাবা আসলো আর চুলহা নিয়ে ঘরে ঢুকে একটা রুটি পাকা খোলা নিয়ে যা রেখে দিয়েছে। খোলা বুঝলেন তো?
কি বলে আপনাদের ভাষায়? ছাপড়ি, খাপড়ি, খাপড়ি নিয়ে যে রেখে দিয়েছে। এই বাবা যখনই রেখে দেওয়া ফজরের আজান হচ্ছে, আজান হচ্ছে। এই ভাবলো দেখি বিবি কোনো ঢেয়াল রেখেছে কি না। এই লাড়তে 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 খাপড়িতে হাত পড়ে গেছে। খাপের পিছনে কালি লাগা থাকে, একটু নরম থাকে। ভাবলো ই বিবি কত দিলে ময়েরে এত সুন্দর ঢেয়াল রেখেছে, লি ছাড় লাগাইছে, লি ছাড় লাগাইছে। ই লাগিয়ে লাগিয়ে কালুয়া ভূত হয়ে গেছে। এই অবস্থায় মসজিদে গেছে নামাজ পড়তে। ই নামাজিরা ভূত ভাবে দু চার সাহার মেরেছে। ই মার খেয়ে বাড়ি আসে, আর বিবি দু চার সাহার মারলো। বলে আগো কার হাঁড়ি চুরি করে খেয়েছ? বলে কেন রে বিবি, নতুন নামাজি হলে কি মায়ের খেতে হয়? বলে না, আগে আইনাকে চেহারা দেখো। দেখছে তো হুলমানের মতন হয়ে গেছে। তো বাবা বিনা উজুতে কখনো নামাজ হবে না, অজু করতেই হবে। হয় আপনি অজু করুন, না হয় তাইয়াম করে নামাজ পড়ুন। বেরাদার বন্ধুগণ, বাবাজি আমার ভাই